নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা এবছর মাধ্যমিক পড়ছো এবং 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু ফার্স্ট সামেটিভ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ফার্স্ট সামেটিভ পরীক্ষায় তোমাদের কি ধরনের প্রশ্ন ইতিহাস থেকে থাকবে 4 মার্কসের, সেই প্রশ্নমান 4-এর কিন্তু অধিকাংশ প্রশ্নই আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করে দিয়েছি। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব তোমাদের যে প্রশ্নমান 8 রয়েছে তার জন্য কি ধরনের প্রশ্ন পড়তে হবে। আমরা খুব বেশি প্রশ্ন তোমাদেরকে বলবো না, খুব অল্প পরিমাণ প্রশ্ন বলবো, তোমরা যাতে খুব সহজেই পড়ে খুব সহজেই সব প্রশ্নের উত্তর করে আসতে পারো। দেখো, যেহেতু আমি প্রথমেই তোমাদের 4 প্রশ্নমান যেগুলো আসবে সে ধরনের আলোচনা করেছি 3টে অধ্যায় থেকে, এবং তোমাদের যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে 8 প্রশ্নমান যে 8-এর একটা উত্তর লিখতে হবে, সেক্ষেত্রেও কিন্তু খুবই অল্প প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব। তবে তার আগে একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। এবং তোমরাও মিলিয়ে নিও যে তোমাদের পরীক্ষার পর প্রশ্নমান 8-এর হুবহু কমন পেয়েছো কিনা এই প্রথম সামেটিভেই, যারা বিভিন্ন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রশ্নমান 8-এর গুরুত্বপূর্ণ অল্প কিছু প্রশ্ন। দেখো, প্রথমেই তোমাদের যে প্রশ্নটা পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে, 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল, এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে। নেক্সট যে প্রশ্নটা পড়বে, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয়। একই সাথে রয়েছে রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। নেক্সট যে প্রশ্নটা পড়বে তোমরা, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এর সাথেই তোমরা পড়বে বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, 19 শতকে বাংলার ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এবং নেক্সট তৃতীয় অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটি হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল, এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন। নেক্সট সাঁওতাল বিদ্রোহের ফলাফল ও তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট নীল বিদ্রোহের কারণ ও ফলাফল সংক্ষেপে আলোচনা করো। দেখো, যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করো, একদম অল্প কিছু প্রশ্ন বলেছি তোমাদের প্রশ্নমান 8-এর ক্ষেত্রে, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করলে তোমরা কিন্তু সব প্রশ্ন কমন পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষার পর এসে ফিডব্যাক জানাবে। যদিও তোমাদের এই প্রথম সামেটিভ বা দ্বিতীয় সামেটিভ এবং টেস্টের নাম্বার কিন্তু তোমাদের যোগ হবে না, যেহেতু তোমরা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। তাহলে বুঝতে পারছো। আর এমনভাবে আমি কিন্তু তোমাদের প্রতিটি টপিক থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নগুলো আলোচনা করে দেব। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।